প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 যে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত হয় সেই রুলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে সুইম ইজ এ গুড এক্সারসাইজ। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে যে নিয়ম অনুযায়ী আমাকে উত্তরটা প্রদান করতে হবে সেটা হচ্ছে, যদি বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে সেটা আমাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি বলা হচ্ছে সুইম ইজ এ গুড এক্সারসাইজ, আমাকে বাক্যের শুরুতে আছে এটা একটা ভার্ব শব্দ, তাহলে আমাকে কি করতে হবে, আইএনজি যোগ করলেই আমার এটার উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা কি হবে, সুইমিং, আইএনজি, তাহলে কি হবে, সুইমিং হবে। এটা হচ্ছে ডবল এম হবে, কিন্তু যদি একটা ভাওয়েলের পর যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে এই কনসোনেন্টটা ডাবল হয়ে আইএনজি হবে। সুইমিং, ডবল এম আইএনজি। একটা ভার্ব একটা কনসোনেন্ট থাকলে কনসোনেন্টটা ডাবল হয়ে আইএনজি হবে, সুইমিং। তারপরে বলা হচ্ছে যে উইদাউট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। আমরা জানি যে এটা এই বাক্যটা যে সূত্র অনুযায়ী হবে প্রিপোজিশন প্লাস ভার্বটা আইএনজি। আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পর কি হবে, ভার্বটা আইএনজি হবে, শুধুমাত্র টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে আইএনজি হবে। আমরা প্রিপোজিশন গুলো কি কি, বাই একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন, তারপরে ফর একটা প্রিপোজিশন, আফটার একটা প্রিপোজিশন, বিফোর একটা প্রিপোজিশন, এভাবে অনেক প্রিপোজিশন আছে। শুধুমাত্র টুর পরে ভার্ব ওয়ান হবে, আর যে কোনো প্রিপোজিশন থাকলে সেটা ভার্বটা আইএনজি হবে। উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে ভার্বটা কি হবে, আইএনজি হবে। ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কিং হবে, আইএনজি, ওয়ার্কিং। কি হবে, ভার্বটা আইএনজি হয়ে উত্তর হবে হচ্ছে ওয়ার্কিং। তারপরে যে বাক্যটা বলা হচ্ছে যে আই স হিম ড্র এ পিকচার। এখানে বাক্যটার মধ্যে আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, এই নিয়মটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, আমরা পরের ভার্বটা কি করব, দ্বিতীয় ভার্বটা আইএনজি করে দেব। আইএনজি করে দেব একটা। তাহলে ড্র কি হবে, ড্রয়িং হবে। ড্রটা কি হবে, ড্রয়িং হবে, আইএনজি হবে। ড্রটা কি হয়ে যাবে, ড্রয়িং হবে। একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে কি হবে, আমাকে আইএনজি যুক্ত করতে হবে। আমরা কি বলা হচ্ছে যে এই সেন্টেন্সটা যদি সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, এই বাক্যটার দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে উদ্দেশ্য বোঝালে টু হবে। উদ্দেশ্য বোঝালে টু হবে। তাহলে আমরা জানলাম যে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব হয়, আমরা পরের ভার্বটা আইএনজি করে দেব, আর যদি এই বাক্যটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু বসাই দেব, টু প্লাস মূল ভার্ব বসাই দেব। তারপরে বাক্যটা বলা হচ্ছে যে হি কেম টু দ্য স্কুল উইথ এ ভিউ টু টেক হিজ বেবি। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা বলা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, look forward to, look forward to, be used to, subject to, object to, এগুলোর পরে যে ভার্বটা আসবে এটা হচ্ছে আইএনজি। আমরা প্রথম নিয়মে বলছি টুর পরে মূল ভার্ব হয়, যদি এইগুলো
ফ্রেজ অনুযায়ী, শব্দগুচ্ছ অনুযায়ী অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি বসে, এই বাক্যের মধ্যে টু আছে, কিন্তু এগুলো একসাথে বসার জন্য আমাকে কি করতে হবে, ভার্বটা আইএনজি করে দিতে হবে। এখানে বি ইউজ টু মানে হচ্ছে এম ইউজ টু, ইস ইউজ টু, আর ইউজ টু, বি ভার্ব যেগুলো, এগুলোর পর ইউজ টু হবে। তাহলে আমরা দেখলাম যে টু থাকলে যে মূল ভার্ব লিখতে হয়, কিন্তু যদি যুক্ত থাকে সবগুলো ফ্রেজ অনুযায়ী, তাহলে আমাকে কি দিতে হবে, ভার্বটা আইএনজি দিতে হবে। তাহলে টেকটা কি হবে, টেকিং হবে। আমাদের ইটা উঠে যে আইএনজি হবে। আমরা জানি যে একটা ভার্বের শেষে যদি ই থাকে, একটা ই থাকে, তাহলে ইটা উঠে আইএনজি হয়। তারপরে বলা হচ্ছে যে আই ক্যান নট হেল্প রিড অ্যাট নাইট। এখানে বলা হচ্ছে যদি কিছু কিছু শব্দ আছে যেটা হেল্প, হেল্প, তারপরে হচ্ছে মাইন্ড, হেল্প মাইন্ড, তারপরে হচ্ছে স্টার্ট, স্টার্ট, এনজয়, এনজয়, এগুলো যদি থাকে, কিছু কিছু শব্দ হোয়াইল, হোয়াইল, এগুলোর পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে আইএনজি হবে। তাহলে হচ্ছে হেল্প, মাইন্ড, স্টার্ট, এনজয় এবং হোয়াইল, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে এই হেল্প আছে, হেল্পের পরের ভার্বটা কি হবে, আইএনজি হবে। তাহলে আই ক্যান নট হেল্প, রিডটা কি হয়ে যাবে, রিডিং হবে, রিডিং, রিডিং হবে উত্তর শেষ। তারপর বলা হচ্ছে আই স হিম হোয়াইল। আমরা বলছি যে হোয়াইলও যদি থাকে, তাহলে পরের ভার্বটা কি হবে, আইএনজি হবে। ক্রসটা কি হয়ে যাবে, ক্রসিং হয়ে যাবে, ক্রসটা কি হয়ে যাবে, ক্রসিং হবে। তাহলে উত্তর শেষ। তারপর বলা হচ্ছে আই স হিম হোয়াইল হি হি ক্রস দ্য রোড। আমাদের হোয়াইল যদি, হোয়াইলের একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে যে হোয়াইলের পরে যদি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে তো ওয়াজ বা ওয়ার হবে, ওয়াজ বা ওয়ার হবে, এবং ভার্বটা আইএনজি, আইএনজি হবে। তাহলে শুধু যদি হোয়াইল থাকে, তাহলে ভার্বটা আমরা আইএনজি করে দিলে উত্তর শেষ। কিন্তু হোয়াইলের পরে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমাকে ওয়াজ ওয়ার আনতে হবে এবং ভার্বটা আইএনজি করতে হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, এখানে হোয়াইলের পরে সাবজেক্ট হি আছে, তাহলে হির সাথে ওয়াজ যায় না, ওয়ার যায়, ওয়াজ, ওয়াজ যায়, আমাকে ওয়াজ লিখতে হবে, হি ওয়াজ, ক্রস আছে কি হবে, ক্রসিং হবে, ক্রসিং, ক্রসিং দ্য রোড, তাহলে শেষ। তারপরে যে বাক্যটা বলা হচ্ছে যে নাও দে ওয়ার্ক ইন হিজ অফিস। এখানে যে, এখানে বলা হচ্ছে নাও এমন একটা শব্দ, নাও বা ডে বাই ডে, যদি এগুলো শব্দ যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে আমাদের কি হবে, ভার্বটা আইএনজি হবে। এগুলো, এই এই শব্দগুলো মনে রাখার জন্য আমাকে যেটা মনে রাখতে হবে, আমরা নাট বল্টু, যেটা হচ্ছে আমরা যদি নাট মনে রাখি, নাট থাকলে কি হবে, ভার্বটা আইএনজি হবে। নাট এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাও, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাট প্রেজেন্ট, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাট দিস টাইম, আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রাইট নাও, ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডে বাই ডে। এটা যদি থাকে কোনো বাক্যে, এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমাকে অতিরিক্ত বাইরে থেকে বি ভার্ব নিতে হবে। বি ভার্ব মানে কি, এম ইজ আর ওয়াজ আর নিতে হবে, তারপরে ভার্বটা কি করতে হবে, আইএনজি করতে হবে। নাও থাকলে আমাকে কি করতে হবে, বি ভার্ব নিতে হবে। বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, দের সাথে কি যায়, দের সাথে কি যায়, আর যায়, তার জন্য আমাকে কি দিতে হবে, আর দিতে হবে। দে আর, দে আর, তার উপরে কি দিতে হবে, ভার্বটা আইএনজি করতে হবে। ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কিং হবে। দে আর, তাহলে দে আর ওয়ার্কিং হবে। তারপরে, তারপরে বাক্যটা যদি, যদি তারপরে দে আর প্লে ক্রিকেট, যে কোনো কন্টিনিউয়াস বোঝায়, যদি বাক্যটা দ্বারা যদি যে কোনো কন্টিনিউয়াস বোঝায়, কন্টিনিউয়াস অর্থে হচ্ছে ভার্বটা আইএনজি হবে। আর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অর্থে, কন্টিনিউয়াস অর্থে আমাকে ভার্বটা কি করে দিতে হবে, আইএনজি করে দিতে হবে। তাহলে দে আর প্লেটা কি হয়ে যাবে, প্লেইং, দে আর প্লেইং, দে আর প্লেইং ক্রিকেট। তারপরে বলা হচ্ছে যে আই অলওয়েজ রিমেম্বার ইউ। এখানে বলা হচ্ছে আই অলওয়েজ রিমেম্বার ইউ স্টার্ন। এখানে যে বাক্যটা, বাক্যটার যে নিয়মটা মনে রাখতে হবে, আমরা জানি যে পসেসিভ, পসেসিভ,
পসেসিভ কেসগুলো যেমন ইওর, তারপরে হচ্ছে মাই, হিজ, হার, এগুলো যে পসেসিভ কেসগুলো আছে, যেমন মাইটা হচ্ছে পসেসিভ কেস, হিজ, শি, হার, 3 নম্বর যে লাইনটা হচ্ছে পসেসিভ কেস। এই পসেসিভ কেস যদি কোনো বাক্যে থাকে, পসেসিভ কেসের পরের ভার্বটা কি হবে? আইএনজি হবে। পসেসিভ কেস আই অলওয়েজ রিমেম্বার ইওরটা একটা হচ্ছে পসেসিভ কেস, তাহলে ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি হবে। স্ট্যান্ডটা কি হয়ে যাবে? স্ট্যান্ডিং দিলে আমাদের উত্তরটা শেষ। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।